হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের পূর্বে আমার নবীর কাছে দুটা প্রস্তাব রেখেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো নবী, আমার বড় ভয় লাগে, আমি কেমন করে কবরস্থানে যাব। কিন্তু গো নবীজি, আমি দুটা ওসিয়ত আপনার কাছে করে যাই, আপনি একটু কথা দেন, আমার কথাটা রাখবেন কিনা। আল্লাহর হাবিব ফরমান, ও খাদিজা, আমি কেন আপনার কথা রাখবো না? আপনি না আমার জীবনে বহু আশ্রয়ের ব্যবস্থা দিয়েছেন, বহু কাফের বেঈমান আপনার ভয়ে আমার সামনে আসে নাই, আমি কেন আপনাকে সেইভাবে আপনার কথা রাখবো না? আমার নবী সম্মান দিয়ে খাদিজাতুল কুবরাকে আপনি আপনি বলে সম্বোধন করতেন। ইন্তেকালের পূর্বে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন কাফনের কাপড় পরানোর জন্য গোসল দিবে, গোসল করিয়ে যখন আমাকে কাফনের কাপড়ের ব্যবস্থা করবে, নবী গো, আপনার কাছে আমার একটা অনুরোধ, এটা যেন দুনিয়ার কোনো সাধারণ কাপড় দিয়ে যেন আমাকে কাফন না করে। ও নবী, আমাকে যেন আপনার গায়ের জুব্বা মোবারক দিয়ে আমার কাফনের কাপড়ের ব্যবস্থা করে, কারণ আপনাকে আল্লাহ বড় ভালোবাসেন, বড় মায়া করেন। ও নবী, আপনার এই পা মোবারক যেখানে লেগেছে সেখানেই বরকত শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ বড় মায়া করেন, আমি কবরে ভয় পাই, যদি আপনার এই জামা দিয়ে আমার কাফনের ব্যবস্থা করা হয়, আমি কবরে গেলে সাহস পাবো। আমার নবী ফরমান, খাদিজা, আমি আপনার কথা রাখলাম। এবার খাদিজাতুল কুবরার যখন ইন্তেকাল হয়ে যায়, আমার নবী ফাতেমাকে ডেকে বললেন, ও ফাতেমা, তুমি একটা কাজ করো, তোমার মার সাথে আমি কথা দিয়েছিলাম, তার ইন্তেকালের পর তার কাফনের কাপড় আমি নবীর জুব্বা মোবারক দিব। ফাতেমা গো ফাতেমা, এই যে জুব্বা নিয়ে যাও, তোমার আম্মুর জন্য কাফনের কাপড়ের ব্যবস্থা করে দাও। এবার ফাতেমাও কাঁদে, আমার নবীজিও কাঁদেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা নবীজির জামা নিয়ে রওনা হয়েছেন। ও আমার বাবার, ও বন্ধুরা, আমার মায়েরা, বোনের, আল্লাহর ভয় দেখেন, আল্লাহর ভয় মানুষকে কত মর্যাদা দিয়ে দেন। এবার ফাতেমা যখন নবীজির জুব্বা মুবারক নিয়ে খাদিজার দিকে রওনা হন, এবার যাওয়ার পর মহিলাদেরকে বললেন, ও মহিলারা, আমার আব্বা বলেছেন মায়ের কাফনের ব্যবস্থা হবে, এই যে আব্বার জুব্বা মুবারক দিয়ে এবার খাদিজাতুল কুবরার কাফনের কাপড়ের ব্যবস্থার চিন্তা করলো। মহিলারা বলে, ফাতেমা গো, ও ফাতেমা, তোমার আব্বার জুব্বা মোবারক লাগবে না, আমরা দেখি তোমার মায়ের কাফনের কাপড়ের ব্যবস্থা আল্লাহ অটোমেটিক করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ের, ও বন্ধুরা, এখান থেকেই ঘটনা নয়, এখান থেকে শিক্ষা নাও, যদি আল্লাহর ভয় ভিতরে থাকে, মৃত্যুর সময় এমনই অলৌকিক ঘটনা দিয়ে আল্লাহ পাক বান্দার অলৌকিকত্ব প্রকাশ করবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বান্দাকে সাহায্য করবেন। আল্লাহ জানো, বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহর ভয় যেই বান্দার ভিতরে থাকবে, ওই বান্দা মানুষকে ঠকাবে না, ওই বান্দা দুনিয়াতে বিশৃঙ্খলা ঘটাবে না, ওই বান্দা পার্থিব জীবনে মানুষের কষ্ট দিবে না। এই জন্য আল্লাহর ভয় খাদিজা রেখেছেন। আল্লাহ বলেন, বন্ধু, এবার ফাতেমাতুজ জোহরা আমার নবীর কাছে যান। ইয়া রাসূলুল্লাহ, ওগো আব্বা জান, আপনি পাঠিয়েছেন জামা নিয়ে, আমার মায়ের কাফনের কাপড়ের ব্যবস্থা করব, কিন্তু গো বাবাজি, আমি গিয়ে শুনলাম মায়ের কাফনের কাপড় লাগবে না, আল্লাহ অটোমেটিক মায়ের কাফনের কাপড়ের ব্যবস্থা করেছেন। আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, এই যে খাদিজাতুল কুবরা আমার ভয়ে এই জন্য আপনার কাছে প্রস্তাব রেখেছিল, তার ভিতরে আমার যেই ভয় ছিল, তার ভয় দেখে আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম, সেজন্য আমি তার কাফনের কাপড় আসমান থেকেই ব্যবস্থা করে দিয়েছি। এরে ভাই,
নাই। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার দ্বিতীয় প্রস্তাব বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার দ্বিতীয় আবেদন জানাই, নবী গো, আমারও যখন কাফনের কাপড়ের ব্যবস্থা হয়ে যাবে, জানাজা হবে, জানাজার পর তো পৃথিবীর মানুষেরা চলে আসবে, ওগো নবীজি, আপনি না আমাকে বড় মায়া করেন, আপনি না আমাকে বড় আদর করেন, সকলেই চলে আসলেও কিন্তু নবী আপনি আসবেন না। আমার বড় ভয় লাগে, যে অন্ধকার কবর, এই কবরে আমাকে নামিয়ে দেওয়া হবে, আমি বড় ভয় পাই। আমি কেমন করে এই কবরে থাকবো, ওগো নবী, আমি কেমন করে এই প্রশ্নের জবাব দিব, আমার বড় ভয় লাগে গো নবীজি, আপনি আমার কথাটা রাখবেন। সকলেও চলে আসলে ওগো নবী, আপনি কবরের পাশে একটু অপেক্ষা করবেন। আল্লাহর ফেরেশতারা এসে আমাকে যখন প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা, যখন এইভাবে প্রশ্ন করবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার প্রশ্নের জবাবগুলি আপনি নবী নিজেই দিয়ে দিবি। এরে ভাই, আমার নবীর সাহাবায়ে কেরাম যারা জানাজা পড়েছিলেন, জানাজার নামাজ শেষ করে কবরে দাফন করে সকলেই চলে আসে। আমার নবী খাদিজাতুল কুবরার কথায় কবরের পাশ থেকে যান না। দিনের নবী, মায়ার নবী সেখানে অপেক্ষায় বসে আছেন। আল্লাহর ফেরেশতারা আসবে, আমার নবী তাদের প্রশ্নের জবাব খাদিজার পক্ষ থেকে দিয়ে দিবে। ইতিমধ্যে আমার নবী সরেন না। আল্লাহ বলেন, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও আমার বন্ধুর কাছে গিয়ে একটু জিজ্ঞাসা করো, আমার বন্ধু কেন এখানে বসা। আল্লাহ পয়গম্বর বলেন, জিবরাইল ভাই, আমি আমার বেগম সাহেবার সাথে কথা দিয়েছিলাম, আমি এইভাবে খাদিজার সাথে কথা দিয়েছিলাম, আমি তার প্রশ্নের জবাবগুলো আমি নবী তার পক্ষ থেকে দিয়ে দিব। আল্লাহ বলেছেন, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ জানিয়েছেন এই বান্দি আল্লাহকে বড় ভয় করেছে গো নবী, এই বান্দির প্রশ্নের জবাব নবী আপনাকে দিতে হবে না, তার প্রশ্নের জবাব আল্লাহ খুশি হয়ে নিজেই তার প্রশ্নের জবাব দিয়ে দিবি। এরে ভাই, ও আমার মায়েরা, বোনেরা, আল্লাহর কবরে আমাদেরকে যেতে হবে। আল্লাহর ভয় রাখি, গুনাহ ছেড়ে দেই, আল্লাহর বিধানগুলো মেনে চলি, আমাদের কবরও সহজ হয়ে যাবে, প্রশ্নের জবাব সহজ হয়ে যাবে, আমাদের ইন্তেকাল সহজ হবে। যার ভিতরে আল্লাহর ভয় যত থাকবে, আল্লাহকে যত মানবে, ওই বান্দার পৃথিবীর কোনো ভয় কাজে আসবে না, ওই বান্দাকে সেখান থেকে ঠেকাতে পারবে না। আমার নবী ফরমান, মাল্লাকুল মাওলা ফালাহুল কুল, যেই বান্দা আল্লাহর গোলামি করতে করতে ভয় নিতে নিতে আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহ পাক তামাম দুনিয়ার সব কিছু ওই বান্দার গোলাম বানিয়ে দিবি। सारे दुनिया हो मुखाले कुछ नहीं नुकसान, सारे दुनिया हो मुखाले कुछ नहीं नुकसान, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान। আল্লাহু আকবার। এই জন্য লাগবে কি কথা বলেন, আল্লাহর আওয়াজ দেবেন, কি লাগবে? আল্লাহর ভয়। আল্লাহর ভয় এত বড় সম্পদ যে আল্লাহর ভয়ে কোনো মানুষ কোনো খেয়ানত করতে পারে না, বান্দার হক নিয়েও খেয়ানত করতে পারে না, আল্লাহর হক নিয়েও কোনো বান্দাভাবে খেয়ানত করতে পারে না। এই হলো আল্লাহর ভয়। আমার বন্ধুগণ, এভাবে এই কবর আমাদেরকে যেতে হবে, আল্লাহর ভয় রাখতে হবে। যেই সমাজে, যেই জায়গায়, যেই অঞ্চলে আল্লাহর ভয় থাকবে, ওই এলাকায় আল্লাহর বরকত বর্ষণ হবে। সুবহানাল্লাহ বলেন। যেই দেশের মানুষ আল্লাহকে যত ভয় করবে, ওই দেশে পণ্যের দাম এত বৃদ্ধি হয়ে মানুষের কষ্ট হবে না, পেঁয়াজের দাম এত বেড়ে জনগণের কষ্ট হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় থাকলে তো পৃথিবীর মানুষ চুরি করবে না, আল্লাহর ভয় থাকলে তো পৃথিবীর মানুষ খাদ্য মজুত করে জাতিকে কষ্ট দিবে না। ঠিক কিনা বলেন? কষ্ট দিলেই তো মানুষের অভাব শুরু হয়। হাদিসে পাক এসেছে যে কোনো মানুষ যদি ওই বান্দাকে লানত করেছে যেই বান্দা খাদ্য মজুদ করে রাখে। আমাদের দেশে অনেক মানুষ আছে যারা কি করে জানেন? তারা এইভাবে তারা চিন্তা করে যে আজকে মঙ্গলবার, তো
বুঝাবার জন্য বলছি, আজকে মঙ্গলবার তো দুধের দাম তেমন পাওয়া যাবে না। দুধের দাম পাবো, আমাদের দেশে বিবাহ অনুষ্ঠান হয় বৃহস্পতিবার শুক্রবার, কথা বলেন ঠিক কিনা? বেশিরভাগ সময় ব্যক্তি চিন্তা করলো আজকে মঙ্গলবার, আজ সোমবার, দুধের দাম তেমন পাবো না, আমরা দুধ কি করব, আমরা দুধটুকুন ফ্রিজ আপ করে রেখে দেই, ফ্রিজ আপ করে রেখে আমরা বৃহস্পতিবার দিন সকালে ভালো দাম পাবো, ওই পিওর দুধের সাথে ফ্রিজ আপ করা দুধটুকু মিক্স করে বাজারে নিয়ে বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে, এমন দুধ বিক্রেতা আমাদের দেশে আছে না নাই? কথা বলেন, আপনাদের এলাকায়ও আছে? সাবধান, এটা করবেন না। সুতরাং আল্লাহ বলেছেন, যে দেশের মানুষ আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন তাদের কি হবে? আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। ওয়ালাউ আন্না আহলাল কুরা, যেই জনপদবাসী, যেই জাতি আল্লাহকে ভয় করবে, আল্লাহ বলেন ওই জাতির জন্য লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আমি আল্লাহ আসমান থেকে তাদের জন্য বরকতের দুয়ার খুলে দেব। এক সময় দেশের মানুষ পরহেজগার বেশি ছিলেন, ওই সময় এই দেশে বরকত হয়েছে। আজ আমাদের দেশে বরকত নাই। আজ আমাদের দেশে আগের মতো জমিনে ফসল ভালো করে হয় না, কথা বলেন ঠিক কিনা? আগে এক পাই সম্পত্তিতে এক কাঠায় যেই পরিমাণ ধান হতো, এখন কি ওই পরিমাণ হয়? ওই পরিমাণ হয় না। বলবেন হুজুর হয়, কিভাবে হয়? ওই যে কীটনাশক, মেডিসিন, বিষ ব্যবহার করে হয়। কথা বলেন না কেন? বিষ ব্যবহার করে এভাবে হাইব্রিড উৎপাদন করছি আমরা। চালের পরিমাণ, ধানের পরিমাণ বাড়ছে, কিন্তু পরবর্তীতে লিভার নষ্ট, কিডনি, ক্যান্সারের কারণ হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? এটা বরকত না গজব? এটা আমাদের আল্লাহর ভয় নাই। যে দেশে আল্লাহর ভয় থাকবে ওই দেশে আল্লাহ পাক বরকত দিবেন, আল্লাহ পাক বরকত দিবেন। আমার বন্ধুগণের জন্য আল্লাহর ভয় রাখতে হবে। এবার আসুন, আমরা এইভাবে কবরে চলে যাব। আমরা দুনিয়া থেকে এইভাবেই ইন্তেকাল পদ্ধতি এমনই হবে, আমরা কবরে যাব। কবরে যাওয়ার পর আমাদের তো প্রশ্নের জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? প্রশ্নের জবাব যে আমরা দিব, একটা কথা মনে রাখবেন, আল্লাহর হাবিব ফরমান, পৃথিবীর মানুষকে যখন কবরে রাখা হয়, ইযা বুদি আল মাইয়িতু ফি কবরিহি, মানুষকে যখন কবরে, মাইয়িতকে যখন কবরে রাখা হয়, আল্লাহর নবী ফরমান তার চারপাশে চারটা বিষয় তার সাহায্যকারী হিসাবে হাজির হয়ে যায়। এখন বলবেন হুজুর এত সাহায্যের প্রয়োজন কেন? কোনো ছাত্র যদি মডেল টেস্ট না দিয়ে ফাইনাল এক্সামে অ্যাটেন্ড করতে চায়, ওই বান্দার জন্যে, ওই পরীক্ষার্থীর জন্যে ফাইনাল পরীক্ষায় ভালো রেজাল্ট করা কঠিন হয়ে যাবে। কথা বলেন না কেন? তাকে সাপোর্ট দিবে হলো তার যে প্রি টেস্ট, মডেল টেস্ট, এগুলো করে গেলে তার সাহস পাবে। ঠিক পৃথিবীতে আমরা চারটা আমলকে বেশি গুরুত্ব দিব, যে চারটা আমলকে আমরা গুরুত্ব দিলে মডেল টেস্ট, প্রি টেস্ট যেমন ফাইনাল এক্সামে সহযোগিতা করে, চারটা আমল যদি আমরা পৃথিবীতে ভালো করে গুরুত্ব দিয়ে করে যাই, আমরা কবরে গেলেও এই চারটা আমল প্রি টেস্ট, মডেল টেস্টের মতো আমাদেরকে সাহস জুগিয়ে সহজে অ্যান্সার দিতে সহজ করে দিবে। আল্লাহ পাক সহজ করে দিবে, সেখানে গেলে ঘাবড়িয়ে যাব না। এর মধ্যে আবার আসুন, কোন চারটি আমল ভালো করে খেয়াল করবেন। আল্লাহর হাবিব ফরমান, قال النبي صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه। আল্লাহর হাবিব ফরমান, ও উম্মতেরা, ও দুনিয়ার পুরুষেরা, আমার বাবারা, মায়েরা, ভালো করে খেয়াল করেন। আল্লাহর হাবিব ফরমান, উম্মতেরা রে, যখন তোমাদেরকে কবরে রাখা হয়, তখন তোমাদের কবরে রাখা হলে দুনিয়াতে চারটা আমল ভালো করে করলে আল্লাহ পাক চারটা আমল তোমাদের চারপাশে হাজিরি করে দিবে। আল্লাহর হাবিব ফরমান, এক নাম্বার হলো যখন কোন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয়, আল্লাহর নবী ফরমান, যা আল কোরআন ইনদা রাসিহি, ওই বান্দার এইভাবে তার মাথার পাশে এসে আল্লাহর কোরআন হাজির হয়ে যাবে। দুনিয়াতে আল্লাহর কোরআন যেই বান্দা পড়বে, ওই কোরআন ওই বান্দার মাথার পাশে এসে তাকে সাহস দিবে, লা তাখাফ, কোনো ভয় করবা না। সুবহানাল্লাহ বলেন, তাকে সাহস দিবে। আমার বন্ধু করে জন্য কোরআন পড়তে হবে কিনা বলেন? আজকে বহু মানুষ এমন আছি আমরা, আমাদের ঘরে, আমাদের তাকে, আমাদের সুকে যে কোরআন পড়ে আছে, মাসের পর মাস, বৎসরের পর বৎসর হয়ে গেল, আল্লাহর কোরআনকে ধরার সুযোগ আমাদের হয় না। কথা বলেন না কেন? একটা কথা মনে রাখবেন, এই কোরআন আপনার কবরে মাথার পাশে আসবে। আপনাদেরকে আমি বলে যাব আজকের এই ময়দানে, আপনার এই আমলটা করবেন যেটা সাহাবায়ে কেরাম করেছেন।
আমরা সকালবেলা আমাদের কাজে বের হই কিনা বলেন? সাহাবায়ে কেরামও কাজে বের হয়েছেন, কিন্তু তাদের পদ্ধতি ছিল যখন তারা কাজে বের হতেন তখন তারা আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে তাদের কাজে বেরিয়ে যেতেন। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। বাড়ির যে একসাথে স্বামী স্ত্রী সুবহানাল্লাহ বলবেন, তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ বলেন وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আপনারা সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছেন। ও আমার বন্ধুরা, তারা তো আল্লাহর কোরআনের ভাষা বুঝতে পেরেছেন। এরা যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতো, আমার আল্লাহ বলেন এরা কোরআনের তেলাওয়াত শুনে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা কাজে বেরিয়েছেন সকালবেলা। আপনাদেরকে বলবো, আমরা যখন কাজে যাই, অফিসে যাই, কর্মক্ষেত্রে যাই, বিজনেস ব্যবসা করতে যাই, আমাদের এই আদর্শ থাকা উচিত প্রতিদিন সকাল নামাজের পর আমরা কোরআন থেকে কিছুটা হলেও তেলাওয়াত করে বের হব। আমি আপনাকে বলবো না আপনি এক পারা পড়েন, আমি বলবো না আধা পারা পড়েন, 10 পৃষ্ঠা পড়েন, আমি 5 পৃষ্ঠার কথাও বলি না। আপনি 1 পৃষ্ঠা পারেন, 1 পৃষ্ঠা হলে আপনি প্রতিদিন সকাল পড়ে যান। 1 পৃষ্ঠা পারেন আপনি 5 লাইন পড়ে যান। 5 লাইন না পারেন আপনি দেখে দেখে 1 লাইন হলেও পড়ে যান। আপনি প্রতিদিনই আমল করবেন, দেখবেন সারাদিন আপনার মনের ভিতরে আল্লাহ পাক প্রশান্তি দান করবে। এটা সাহাবায়ে কেরামদের জীবন পদ্ধতি ছিল। তারাও ইনকাম করেছে, তারা ব্যবসা করেছে, তারা চাকরি করেছে, তারা এইভাবে অফিস করেছে, আমরাও তো করি। ঠিক আমাদের পদ্ধতি যদি এমন হয়, প্রতিদিন সকালবেলা এজ এ মুসলমান হিসাবে প্রতিদিন সকালবেলা যদি আল্লাহর কোরআন থেকে কিছুটা তেলাওয়াত করে যাই, তাহলে যে সাহাবায়ে কেরামদের প্রতি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, সে আল্লাহ আমাদের প্রতিও সন্তুষ্ট হয়ে যাবে। তাহলে কবরের জিন্দেগি সহজ হবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে 1 নম্বরে কি আসবে? আওয়াজ দিয়ে বলেন। কোন পাশে? মাথার পাশে। কোথায়? والصلاة عن يميني আল্লাহর হাবিব ফরমান উম্মতেরা রে, আর যেই বান্দা পৃথিবীতে নামাজি হবে, নামাজ পড়বে, আমার নবী ফরমান ওই বান্দার এইভাবে ডান পাশে আল্লাহর কোরআন এসে হাজির হয়ে যাবে। ও আমার বাবার, ও মায়েরা, বোনেরা, নামাজের পাবন্দি করবেন। কিন্তু আমাদের বড় দুঃখের সাথে বলতে হয়, বহু নামাজি এমন আছে যেই নামাজির জন্য আল্লাহ পাক ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন। এরা কোন শ্রেণীর নামাজি? আল্লাহ পাক কোরআনে কারীমে জানিয়ে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এরা ওই সমস্ত নামাজি যারা নামাজের ভিতরে উদাসীন থাকে, নামাজ পড়ে এখানে আর খেয়াল দেয়াল থাকে খেত খাবারে, ব্যবসা বাণিজ্য, যেমন নামাজে আছে না নাই? আল্লাহ বলেন এই সমস্ত নামাজের জন্য ধ্বংস। সুতরাং নামাজ পড়বো, দেন খেয়াল নিয়ে আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়বো। আল্লাহর হাবিব ফরমান 3 নাম্বার হলো অসিয়ামু আন শিমালি। যেই বান্দা পৃথিবীতে রোজাদার হবে, ওই বান্দাকে কবরে রাখার সাথে সাথে তারা বাম পাশে এসে রোজা সাহায্যকারী হয়ে দাঁড়িয়ে যাবি। বাম পাশে রোজা থাকবে। বড় দুঃখের সাথে বলতে হয়, আমরা তো রমজান মাসে রোজা রাখি। কথা বলেন, রাখি। বহু মুসলমান এমন দেখা যায়, আমরা জানি মুসলিম নারী জাতি পর্দা করে, রমজান মাসে আমাদের দেশে দেখা যায় বহু পুরুষও পর্দা করতে বাধ্য হয়। কথা বলেন না কেন? বহু পুরুষ পর্দা করে, আপনাদের এলাকায় নাই? সাবধান, রমজান মাসে আল্লাহর ভয় নিয়ে রোজা রাখেন। এ রোজা কবরে আপনার বাম পাশে এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। 4 নাম্বার নবী জীবন ওয়াসাইরুল হাসানাত ইনদা রিজলাই। বান্দা যত ভালো কাজ করে যাবে, মানুষের সাথে সুন্দর কথা বলা, মানুষকে সুন্দর উপদেশ দেওয়া, কারো সাহায্য করা, এই সব কিছু বান্দার তার এইভাবে পায়ের কাছে এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই 4টা আমল বিশেষ করে করব। 1 নাম্বার, আমাদের কোরআন তেলাওয়াত করব। কোরআন কোথায় থাকবে? মাথার
পাশে, 2 নাম্বার নামাজের পাবন্দি করব, ডান পাশে এসে হাজির হবে, 3 নাম্বার রোজা রাখবো, আমাদের বাম পাশে হাজির হবে, আর সমস্ত ভালো কাজগুলি পায়ের কাছে এসে হাজির হবে। নবী ফরমান তোমার সেই প্রশ্নের জবাব দিতে তুমি ঘাবড়িয়ে যাবে না, ভয় করবে না, অটোমেটিক সহযোগিতা পেয়ে সহজে তুমি উত্তর দিয়ে জান্নাতি হয়ে যাবে। এবার আসুন 4টা সম্পদ দুনিয়ায় রেখে যাব, 4টা সম্পদ ভালো করে করে যাব, আর 3টি সম্পদ দুনিয়ায় রেখে যাব। কয়টা সম্পদ? আরো জোরে বলেন। জানা দরকার আছে না নাই? তাহলে আমল করবেন, এই 4টা বিষয়কে গুরুত্ব দিবেন, আর 3টি বিষয়কে গুরুত্ব দিবেন, রেখে যাবেন। আল্লাহর হাবিব বলেছেন কোন 3টি বিষয়? قال النبي صلى الله عليه وسلم আল্লাহর হাবিব ফরমান ইযা মাতাল ইনসান, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, উম্মতেরা রে, ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, ওই বান্দা যখন কবরে চলে যায় তার আমলের কোনো সুযোগ থাকে না। কবরে নামাজ পড়া যায় না, কবরে রোজা রাখা যায় না, দান সদকা করা যায় না, করা যায় না, কথা বলেন, কোনো আমল করা যায় না। কিন্তু রে ও উম্মতেরা, আমি রাসূলুল্লাহ বলে গেলাম দুনিয়ার জমিনে 3টা সম্পদ রেখে যাইবা। 1 নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, দুনিয়াতে 1 নাম্বার বিষয় হলো আল্লাহর দুনিয়ার জমিনে এমন কিছু ভালো নেকের কাজ করে যাবা। মসজিদে মাদ্রাসা আছে, জনকল্যাণমূলক সহযোগিতা আছে, এই কাজে কিছু দান করে যাবা। আমার নবী ফরমান তুমি দুনিয়া থেকে চলে গেল, এই আল্লাহর ঘরে তোমার দানের টাকা লেগেছে, এই জমিনে তোমার দানের টাকা লেগেছে, মাদ্রাসায় দানের টাকা লেগেছে, জনকল্যাণমূলক কাজে তোমার সহযোগিতার ছোঁয়া পেয়েছে। নবী ফরমান এই মসজিদে যতদিন মানুষ নামাজ পড়বে, এই মাদ্রাসায় পড়ে যত ছাত্র মানুষ হবে, এই জনকল্যাণমূলক সহযোগিতা যতদিন মানুষ পাবে, ততদিন পর্যন্ত আল্লাহ তোমার আমলনামা এর সওয়াব চলমান রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সদকায়ে জারি হিসাবে করে যাবেন, সদকায়ে জারি হিসেবে দুনিয়ায় কিছু করে যাবেন। নবীজি দৃষ্টান্ত দিয়ে বলেছেন, ও সাহাবায়ে কেরাম, মরুপথে হাঁটতেছে মানুষ, বড় কষ্ট হয়, রৌদ্রের প্রখরতার কারণে মানুষের কষ্ট হয়। কেউ যদি সেই মরুপথের মাঝখানে এভাবে একটি গাছ লাগিয়ে দেয়, আর গাছের নিচে যারা এই পথে চলাচল করে তারা সেই গাছের নিচে আশ্রয় পায়, বিশ্বনবী ফরমান ওই গাছের নিচে যত মানুষ যতদিন আশ্রয় নিবে, ততদিন ওই গাছের মালিক কবরে গেলেও এর সওয়াব পেতে থাকবে। আমার ভাইয়েরা, এর মাঝখানে আরেকটা কথা বলি, আমরা মনে করি কি দান সদকা কোথায় করব? শুধু মসজিদ, মাদ্রাসা, এতিম, মিসকিন, এটাই আমাদের মানসিকতা। এই দানের সহযোগিতা শুধু মসজিদ মাদ্রাসা কেন, সেখানে তো করবই, ভালো। তবে বড় দুঃখের সাথে বলতে হয়, আমাদের সমাজে বহু মানুষ এমন দেখা যায় মসজিদ মাদ্রাসায় মোটা অঙ্কের দান করে, কিন্তু তার প্রতিবেশী ঘর থেকে বের হবে, ঘর থেকে বের হওয়ার জন্য যদি 1 হাত জায়গা তাকে দেওয়া হয়, স্বাভাবিকভাবে তার একটা রাস্তা পাওয়ার সুযোগ হয়। কিন্তু সে মসজিদ মাদ্রাসায় মোটা অঙ্কের দান করে, কিন্তু তার প্রতিবেশীকে 1 হাত জায়গা দিতে রাজি না। আছে না না? আপনাদের এলাকায় আছে না না? তাহলে উল্টা বুঝেনি কেন? সে তো আপনার প্রতিবেশী, তাকে আপনি আগে দিবেন, তার হক আপনার কাছে আগে, তার হক আপনাকে আগে দিতে হবে। তারপর আপনার মহল্লাবাসী আছে, মসজিদ ও মহল্লাবাসী পাবে, মাদ্রাসা, এতিম, অসহায় দূর দেশের ছাত্র এখানে পড়াশোনা করবে। আপনার প্রতিবেশীকে আপনি কষ্ট দিতে পারবেন না, কথা বলেন ঠিক কি না? দান করবেন, সদকা করে যাবেন, কারণ হাদিসে পাক এসেছে ওরা বান্দা দান সদকা করলে দানে কমে না বাড়ে, কথা বলেন। বলবেন হুজুর দেখা যায় কমে যায়, অনেক সময় সুদে বাড়ে নাকি? সুদে বাড়ে না, সুদে কমে, দানে আল্লাহ বাড়িয়ে দেন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, আল্লাহ বলেন দান সদকা করলে আল্লাহ সম্পদের মধ্যে বরকত দিয়ে দেন। একটা দৃষ্টান্ত দেই, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পাক কিভাবে অলৌকিকভাবে এইভাবে বরকত দিয়েছেন, আল্লাহর কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা বুঝাতে গিয়ে আমি এই ঘটনাটা বলবো। আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হচ্ছে না তো আমার বন্ধুগণ? তাহলে আসুন, হযরত আলী কাররামাল্লাহু আনহু ঘর থেকে বেরিয়েছেন, খাবার নাই, বড় কষ্টের সংসার। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, হাসান হুসেন কান্না করে, ছোট্ট মানুষ তো, খাবার নাই, ক্ষুধার তাড়নায় কান্না করছে। হযরতে ফাতেমা বললেন, স্বামী আপনি একটা কাজ করেন, আপনি আমার এই জামাটা নিয়ে যান,
এই চাদর মোবারকটা নিয়ে যান। এই চাদর মোবারক নিয়ে বাজারে বিক্রি করলে 5 থেকে 6 দিরহাম পাবেন। ধরেন 5 থেকে 6 টাকা পাবেন আমাদের দেশের ভাষায়। 5 থেকে 6 দিরহাম পাবেন। এই 5 থেকে 6 দিরহাম পেয়ে আপনি বাজারে ঢুকে যা কিছু পান কিছু বাজারে সদাই করে নিয়ে আসেন, যেন আমাদের এই ছোট বাচ্চাদের কান্না বন্ধ হয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার হযরত আলী ঘর থেকে বেরিয়েছেন, ফাতেমার চাদর নিয়ে বাজারে ঢুকলেন। বাজারে যাওয়ার পর চাদর বিক্রি করে পেয়েছেন মাত্র 6 দিরহাম। কত দিরহাম? এবার 6 দিরহাম নিয়ে হযরত আলী বাজারে ঢুকবে। এরই মাঝে একজন আল্লাহর ভিখারি বান্দা সামনে এসে আসসালামু আলাইকুম বলে, ও আল্লাহর বান্দা, আমি একজন গরিব অসহায় বান্দা, আপনি আমাকে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেন। হযরত আলী চিন্তা করলেন, আহারে গরিব বান্দা, আল্লাহর গরিব বান্দা চেয়েছে। হযরত আলী আল্লাহর উপরে ভরসা রেখে পকেটে 6 দিরহাম যা ছিল সবই গরিবের হাতে উঠায়া দিয়েছে। এবার হযরত আলী খালি পকেটে বাড়ির পানে রওনা হন। আল্লাহ বলেন, ও জিবরাইল, দেখো আমার নবীর সাহাবী আমার এই গরিব বান্দাকে বড় ভালোবেসেছে রে, তুমি যাও। হযরত আলী, আমি আল্লাহর সাথে ব্যবসা শুরু করে দিয়েছি, কারণ হযরত আলী জানে আমি আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছি, মান আমিলা সলিহান ফালাহু আশরু আমসালিহা। কোন বান্দা যদি 1 টাকা আল্লাহর রাস্তায় খরচ করে দেয়, আমি আল্লাহ 1 টাকার বিনিময়ে তাকে 10 টাকার মালিক বানিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও জিবরাইল, তুমি জান্নাত থেকে একটা উটনি নিয়ে রওনা না হও, তুমি হযরত আলীর কাছে উটনিটা বিক্রি করবা। হযরত আলীর পিছনে হযরত জিবরাইল আমিন জান্নাতে উটনি নিয়ে পিছনে গিয়ে সালাম দেন, আসসালামু আলাইকুম ভাইজান, এই যে আপনি উটনিটা কিনে নিয়ে যান। হযরত আলী বলে, ভাইজান, এই উটনি তো কেনার ইচ্ছে আছে আমার 16 আনা, কিন্তু পকেটে নাই আমার। কথা কয় না, পকেটে নাই আমার। ও ভাই, আমার তো কেনার ইচ্ছে আছে 16 আনা, আমার পকেটে নাই 1 আনা, আমি এটা কেমন করে নিব? হযরত জিবরাইল মানুষের সুরতে বলে, ভাইজান, আপনি এখন নিয়ে যান, আপনি সময় মতো এর টাকা দিনার দিরহাম আমাকে দিয়ে দিবেন। হযরত আলী বলে, ও ভাই, তাহলে আমি নিয়ে যাব, রাজি আছি এই শরতে। আমি তো আপনাকে চিনি না, আপনাকে কোনোদিন দেখি নাই, আপনার এই ঋণ নিয়ে আমি আজকে ব্যবসা করতে যাব। যদি আমি এই ঋণ নিয়ে কোথায় আপনাকে পৌঁছাবো? যদি আপনার ঋণ আপনার কাছে পৌঁছাতে না পারি, আপনি ধরেন কত দিরহাম? 100 দিরহাম তো আপনাকে আমি দিব। আপনি 100 দিরহাম মূল্য ধরেছেন, তবে আপনাকে আমি কোথায় পাবো? কোথায় পৌঁছে আপনার এই উটনি বিক্রি করে আপনাকে দিব? হযরতে জিবরাইল বলো, ভাই, আপনাকে আমার খুঁজতে হবে না, আমি নিজে এসে আপনার কাছ থেকে 100 দিরহাম আমি উসুল করে নিব। আমার ভাইয়েরা, বন্ধুরা, বলতেছিলাম কবরে আমরা যাব, আমরা পৃথিবীতে কয়টা জিনিস রেখে যাব? আওয়াজ দিয়ে বলেন, কয়টা জিনিস? এবার হযরত আলীর কেমন ভয়, বান্দার ঋণ আমার ঘরে চেপে থাকবে, আর এই বান্দার পরিচয় না জানলে আমি কোথায় পৌঁছিয়ে দিব? আজ আমাদের দেশে বড় দুঃখের সাথে বলতে হয়, বহু মানুষের চিন্তা মানসিকতা এমন হয়েছে, ব্যক্তি চিন্তা করে আমার কাছে অমুক ব্যক্তি কিছু টাকা পাবে, 10,000 20,000 টাকা পাবে, লোকটা মনে ঋণী 10,000 টাকা সে পাবে, সে তার ঋণ তো আদায় করবে দূরের কথা, মনে মনে চিন্তা করে ব্যবসায়ী যদি ব্যবসায়ী ধস নেমে যেত, কিংবা মামলা মোকদ্দমা খেয়ে জেলখানায় চলে যেত, কিংবা মরে গেলে আমি 10,000 টাকা মাফ পাইতাম। কথা বলেন না কেন? এমন লোক আছে না নাই? হযরত আলী কেমন ভয়, না না ভাই, আপনাকে কোথায় পাবো? এবার হযরত আলী চিন্তা দূর করে বলেন, কোনো চিন্তা করবেন না, আমি এসে আপনার কাছ থেকে আমার 100 দিরহাম নিয়ে যাব। হযরত আলী আবার ওট নিয়ে বাজারে পানে রওনা হন। যেতে 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 বাজারে ঢোকার পর আল্লাহ বলেন, ও মিকাইল, তুমিও যাও, হযরত আলীর সাথে আমিও
একটু ব্যবসা করে নে। হযরতে মিকাইল মানুষের সুরতে সালাম দেন, ও ভাই উটনি বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি করার জন্যই তো বাজারে এসেছি। তাহলে বলেন কত দিরহাম দিব? হযরত আলী বলে, ভাই আপনি বলেন কত দিরহাম দিবেন? হযরতে মিকাইল বলে, আমি এর দাম দিব 160 দিরহাম। এবার হযরত আলী মিকাইলের হাতে উটনি দিয়ে দেন। 160 দিরহাম নিয়ে আনন্দে বাড়ির পানে রওনা হয়েছেন। পিছন দিকে দিয়ে জিবরাইল আমিন মানুষের সুরতে সালাম, আসসালামু আলাইকুম ভাইজান, আপনার কাছে উটনি বিক্রি করেছিলাম 100 দিরহামে। ও ভাই আমার 100 দিরহাম ফিরিয়ে দেন। এবার হযরত আলী 100 দিরহাম দিয়ে দিলেন। বাকি আছে কত দিরহাম? 60 দিরহাম বাকি আছে। হযরত আলী মনে মনে ভাবলেন, আমি এখন বাজারে ঢুকবো না। কেন বাজারে ঢুকবো না? যদি ব্যবসায় ভালো হয়, ভালো টাকার বেতন পাওয়া যায়। স্বামী মনে মনে ভাবে, আমি আগে পরিবারে যাই, আমার বেগম সাহেবার সাথে আগে আমি শেয়ার করি। আমার বন্ধুগণ এবার হযরত আলী বাড়ির পানে রওনা হবে। এবার বাড়িতে যাওয়ার পর ফাতেমাকে ডেকে বলল, ফাতেমা এই যে নাও, আমি 60 দিরহাম নিয়ে চাদর বিক্রি করে লাভ করে এসেছি। ফাতেমা বললেন, স্বামী গো আমি একটু জানতে চাই, আমি জানি চাদরের দাম হবে 5 থেকে 6 দিরহাম, আপনি কোথায় 60 দিরহাম পেলেন? ও আমার মায়েরা বোনেরা, এটাই হলো বিবেকবান সচেতন মায়ের কাজ। সম্মান নিয়ে আদর্শ নিয়ে স্বামীর স্যালারি হলো 30,000 টাকা, কোন মাসে স্বামী নিয়ে আসলো 50,000 টাকা। সচেতন বিবির কাজ হলো, ওগো স্বামী আপনাকে বড় ভালোবাসি, বড় মায়া করি, বড় শ্রদ্ধা করি, তবে আজকে জানতে চাই আপনার স্যালারি হলো 30,000, কোথায় পেলেন 50,000? তাহলে বোঝা যায় 30,000 হলো ডান হাতের বৈধ ইনকাম, আর বাকি 20,000 হতে পারে বাম হাতের অবৈধ ইনকাম। কথা বলেন না কেন? যদি কোন আদর্শবান বিবি ভালোবাসা শ্রদ্ধা নিয়ে, মা বোনের আজকে বড় খুশি হয়ে গেছে, হুজুর বহুদিন পরে স্বামীকে এই জিজ্ঞাসা করার সুযোগটা আপনি আজকে দিয়ে গেলেন, না জানি কোন মা দোয়া স্টার্ট করে দিচ্ছে। কথা বলেন না কেন? তবে সাবধান, সম্মান নিয়ে শ্রদ্ধা করে স্বামীকে জিজ্ঞাসা করতে হবে, ভালোবাসা নিয়ে, ফোর্স করে নয়, ভালোবাসা দিয়ে জিজ্ঞাসা করা। যেন স্বামী একদিন দুদিন চিন্তা করবে যে আমি অবৈধ টাকা নিয়ে ঘরে ঢুকবো, আমার বিবি বড় বিবেকবান, বড় সচেতন, বড় পরহেজগার, আমার বিবি প্রতিদিন যদি জিজ্ঞাসা করে আমি কতদিন আমার বিবির সাথে মিথ্যা কথা বলবো, একদিন এই স্বামীর ভিতরে সচেতনতা জাগ্রত হবে, সে চিন্তা করবে আমি আর অবৈধ টাকা নিয়ে ঘরে ফিরিব না, যেন আমার স্ত্রীর কাছে বারবার মিথ্যা কথা বলতে না হয়। এই স্ত্রী সচেতনতায় হতে পারে এই অবৈধ ইনকাম যিনি করেছেন যেই স্বামী, সেই স্বামী এই সচেতন বিবির কারণে অবৈধ ইনকাম ছাড়তে বাধ্য হবে। ঠিক কিনা বলে? এটা আদর্শবান বিবির কাজ। হযরত আলী কাররামাল্লাহু আনহু বললেন, ফাতেমা লাভ দিয়েছেন কে? ভয় পান না? আল্লাহর নাম নিতে কি ভয় পান নাকি? লাভ দিয়েছেন কে? হযরত আলী লাভ নিয়ে ফাতেমার কাছে গেলেন। ফাতেমা তো জোহরা আমার নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি হযরত আলীর কাছে, ও নবী, একটা চাদর দিয়েছিলাম, চাদরের দাম হবে মাত্র 6 দিরহাম। আমার স্বামী কেমন করে যেন 60 দিরহাম নিয়ে এসেছে। আল্লাহ বলেন, বন্ধু গো একটু জানায়া দেন আমি আল্লাহ কেমন করে 60 দিরহামের মালিক বানিয়েছি। হযরত আলীর কাছে আমার এক গরিব বান্দা সাহায্য চেয়েছে, 6 দিরহাম আল্লাহ রাস্তায় খরচ করে দিয়েছি, আমি আল্লাহ বড় খুশি হলাম। আর এইভাবে হযরতে জিবরাইল মিকাইলকে দিয়ে ব্যবসা করে একটা উটনির বিনিময়ে হযরত আলীকে 60 দিরহামের মালিক বানিয়ে দিলাম। কারণ আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, মান আমিলা সলিহান ফালাহু 10 আমসালিহা। কোন বান্দা একটি নেক কাজ করবে, একটি ভালো কাজ করবে, 1 টাকা দান করবে, আল্লাহ বলে বান্দা শুধু একটি নেকি দিব না, শুধু 1 টাকার সওয়াব দিব না, শুধু 1 টাকাই দিব না, আমি আল্লাহ তোমাকে 10 গুণ বাড়িয়ে 10 টাকার সমপরিমাণ 1 টাকার সওয়াব দিয়ে দিব। ও নবী, এই জন্য আমি আলীকে এই লাভ দিয়েছি। 6 টাকা দান করেছে তো 6 দিরহাম, 6 10 60 দিরহামের মালিক কে বানিয়েছেন?
নবী গো ফাতেমাকে আরেকটা কথা জানিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, ও নবী ফাতেমাকে জানান, ফাতেমা যে উটনিটা হযরত আলীর কাছে বিনিময় হয়েছে, এটা দুনিয়ার কোনো সাধারণ উটনি না। ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতে মহিলাদের সরদারিনী হয়ে যে উটনি বাহন দিয়ে দৌড়াদৌড়ি করবে, ওই জান্নাতি উটনিটা আমি আল্লাহ হযরত আলীকে পৃথিবীর জমিনে এক নজর দেখিয়ে দিয়েছি। দান সদ্গা লাভ না লস? বিশ্বাস আছে তো পুরা?